মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোপিস ডেলিশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো আমি এখানে এসেছি এখন বিছানার চাদর পাততে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে সোমবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। অন্যদিন সকাল সকাল উঠে পড়ি, তো আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার জন্য কালীঘর ধুতে যাওয়া আছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করা আছে, ছোটো ঠাকুরঘর পরিষ্কার করা আছে, শাশুড়ি ঘর পরিষ্কার করা আছে, উপরটা ঝাঁট দেওয়ার আছে, নিচের ঘরগুলো বিছানা তোলা আছে। তো ওই বড়ো ছেলেই মাত্র বেরোলো, ওকে মানে তুই কলেজ যায়, তো বললো না আমি কলেজ যাবো না, আমার আজকে কলেজে পলিটিক্যাল সায়েন্স ক্লাস নেই, তো আমি আজকে কলেজ যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে কলেজ থেকে যেতে হবে না। তো পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নেই বলেও বাংলা ক্লাসটা আছে বলে আমি আজকে যাব না, কালকে যাব না। ঠিক আছে, তাই যাবে। তো এখন আমি চলে এসেছি চাদর পাততে, আর বড় মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছে। কালকে মাংস হয়েছিল বলে মাংসটা, রুই মাছ নিয়েছে। আর কালকে বিকেলবেলা আমাদের কুটুম এসেছিলো, ছোটো মামা এসেছিলো। তো ছোটো মামা এসে শাশুড়ির চোখ কাটিয়েছে। একটাই ভাই, মানে মায়ের দুটো ভাই, বড়ো মামা, ছোটো মামা, মেজো মামা, 3 ভাই ছিল। মেজো মামা মারা গেছে অনেক দিন আগে, আমার বিয়ের আগে। আমার বিয়ের পর বড়ো মামা মারা গেছে, এখন ছোটো মামা বেঁচে আছে। মায়ের একটাই ভাই এখন বেঁচে আছে। তো যাই হোক, ছোটো মামা এসেছিলো, ছোটো মামা এসে আমার খুব আনন্দ হলো। লুচি তরকারি সব, সকালবেলা আলু মটরের তরকারি ছিল, তো লুচি করে মিষ্টি করে দিয়ে দিয়েছি। মিষ্টি কিনে নিয়ে এসে দেওয়া হয়েছে। তারপরে ছোটো মামা মায়ের জন্য হরলিক্স, লেবু, আপেল, মিষ্টি সব এনেছে। মিষ্টিটা আমরা খাবো, আর মা ওই হরলিক্স, আপেল, লেবু ওগুলো খাবে। আর আমার বড়ো সেদিনকে কলকাতায় গেছিলো, কমলা লেবু নিয়ে এসেছিলো, মিষ্টি মিষ্টি কমলা লেবু। তো আমি এখন ঘরের বিছানার চাদরটা পেতে নিই। তো তারা এলো, এসে খেলো। আর আমার একটা ননদ আছে, ছোটো ননদ, তার বাচ্চা হবে। তো খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মাছ নিয়েছে, ভাবছি রুই মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করব, আর বিনস আলু পোস্ত করব। মুগের ডাল হবে না, মুসুর ডাল আছে, আর একটু নিম পাতা বেগুন ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। আর ম্যাক্সে চিকেন করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন ছপ করে বিছানার চাদরটা পেতে ফেলি, কেন অনেকক্ষণ বেলা হয়ে যাবে। তো তো কাজকর্ম ব্যাপারটা আছে। তো চলো একটুখানি দাঁড়াও, আমি চাদরটা পেতে ফেলি, তারপর আবার অন হচ্ছি। আবার আজকে ভাবলাম জামা কাপড়গুলো কাচবো, কিন্তু এই যে ওয়েদারটা বলছে, তো এদিকে আবার বৃষ্টি হবে, তারপর জানি না কি হবে। যদি বৃষ্টি হয় তখন আর কি করে কি হবে, কালকে কাঁচা হয়েছিল, ভালো করে ছাড়াতে পারিনি। ভালো করে দিদি ছাড়বে, ঠিক আছে, তুমি থাকো তোমরা। চলো, এই দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেল। তোমাদের তো বললাম বিছানার চাদরটা পাতবো, তো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। একাই আমাকে ক্যামেরা ধরতে হয়, একাই সব কিছু করতে হয়, তো ওই জন্য একটু প্রবলেম হয়, কারণ আমাকে একাই সব কিছু করতে হয়। ও ঘরে বিছানাটাও একবারে গুছিয়ে চলে যাবে, ও তো একবারে সব লেপ টেপ একদম যাও মাও করে ফাটিয়ে দিয়েছে। টুই 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 টুই। চলো, তো চলো, হয়ে গেছে সব কিছু। এবার আমি নিচে যাই, নিচেতে গিয়ে ম্যাক্সের ভাত হয়ে গেছে। তো কালকে আবার ম্যাক্সের ডাক্তার এসেছিলো, ম্যাক্সের শরীরটা গন্ডগোল করছিলো, তো ডাক্তার এসছে, ম্যাক্সকে ডাক্তার কালকে দেখে গেছে। এবার আমি যাব চিকেনটা সেদ্ধ করবো ম্যাক্সে, আর এবার দেখা যাক কী হয় না হয়, সবটাই শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো। আর হ্যাঁ, যেতে যেতে প্লিজ বেল আইকনটাকে টিপে দেবে, যারা আমাকে প্রথম দেখছো তো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবটা করে বেল আইকনটাকে টিপে দেবে। দেখো এইগুলো হচ্ছে, জানি সবাই যার ইচ্ছা যাবে সাবস্ক্রাইব করবে, আর যার ইচ্ছা যাবে না সে করবে না। এটা আমি বললেও সে করবে না, আমি না বললেও সে করবে না। যদি আমাকে ভালো লেগে থাকে, আমার যদি বিহেভিয়ার ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো। দিয়ে বেল আইকনটাকে টিপে দিও, কারণ আমি যখন নেক্সট ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আগে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা সাথে থেকো, দেখতে থেকো, কমেন্ট করতে থাকো, আর অনেক আমাকে ভালোবাসো, অনেক সাপোর্ট করো। আমি তোমাদের পাশে আছি,
ছাড়া আমার চলবে না, আর তোমাদের কিন্তু আমাকে ছাড়া চলবে, আমার কিন্তু তোমাদেরকে ছাড়া চলবে না। তো চলো, বর আজকে মার্কেটে যাবে, বাড়ি আসবে সেই দুটোই। তো চলো একদিন ভাবছি, এখন অনেকদিন লাইভে 2-3 দিন লাইভে আসেনি, আজকে যদি পারি সন্ধ্যাবেলা একটু লাইভে আসতে পারি। তো সাথে থাকো, দেখতে থাকো। এবার যাই, নিচে যাব, নিচেতে গিয়ে যা যা কাজ আছে করব। আজকে আর কিছু কাচাকুচি করবো না, কালকে হয়ে গেছে অনেক কিছু, আর বলছে তো বৃষ্টি হবে, পরে কাচবো। আর কি বলবো, চলো এই বৌদিটাকে কেমন লাগলো না লাগলো বলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার ঘর, আমার খাটটা, আমার বিছানাটা কেমন হয়েছে এগুলো বলো একটু, হ্যাঁ। তো চলো ওই ঘরটায় যেতে হবে, চলো। এই খাটটাকে দেখছো, এইখানে সব বিছানা বরের সেই সব ফেলে রেখে দিয়ে চলে গেছে, এই খাটটাও গন্ডগোল করে দিয়েছে। ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট, এই একটা খাট, আমাদের দুটো ঘরে দুটো খাট। ওই খাটে তো চাদরটাকে তোলা হয়নি। এইগুলো ওকে আমি বলি, দেখো যখন নামবে নিচয়, কিছুই না, এটা একটুখানি গুঁজে দিয়ে গেলেই হয়ে যায়, সে গুঁজবে না, এটা একটুখানি টান টান করে গুঁজে দিয়ে গেলেই তো হয়। করবে নাকি বাপ, করলে গতক হয়ে যাবে না? তাহলে বউগুলোকে কি করতে রেখেছি? দেখছো সব চাদর মাদর একাকার হয়েছে, তাতে এটা ঠিক। এটাও একটা খাট, আর ওভারটাও একটা খাট, এইগুলো গুছিয়ে দিয়ে যায়। আমাদের দুটো ঘরে দুটো খাট, আর ওইখানে একটা খাট আছে, কিন্তু এটা খাট না, ওটা চৌকি। আর সব ব্ল্যাঙ্কেট তোলার পালা। তো চলো দেখবে, দেখো এই একটাও খাট। চলো, এই একটা খাট, ওই একটা খাট হয়েছে, এই একটা খাট। বল নিয়ে এসছিস নাকি? তো চলো নিচে যাই, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তো এবার নিচেতে যাবো, দিয়ে চা খাবো বললো, এগুলো নিচতে হবে। এই কুশনগুলোকে এমন করে রেখে দেয়। তো বলে আমি উপর থেকে চলে এসেছি, ঘর পর পরিষ্কার করে, তো আমি এখন ভাত বসাতে এসেছি। ভাতটা বসিয়ে দেবো, জল তুলে আনবো। বসিয়ে দিয়েছি, বাসন তুলে আনবো, 1-2 বালতি জল তুলে, জল আজকে সকালবেলা জলই তোলা হয়নি। এই যে আলুর তরকারি করেছিলাম, এনে ওষুধ খাওয়াবো, উঠুরে একটু ছেড়ে দেবো, ছাড়বো তো ভাতটা দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও। ছোট থালাগুলো কোথায় গেল? পোস্ত হয়ে গেছে, শাক হয়ে গেছে, তার শাকটা করে নি, হয়ে গেল, মাছটা আগে করে নেবো। বাজনা বাজবো, বুবু খেয়ে নে, ভাতটা খেয়ে নে ঝরঝর করে।
ভাত নিয়ে বসতে হবে না, ওষুধ খাওয়াতে হবে। চিকেন দিয়েছি, তাদেরকে ভাত খেয়ে নাও। শাক হয়েছে, মাছ করবো। মাছগুলোকে ভেজে নিই। রান্না করতে করতে হেলিকপ্টার যাচ্ছিল, হেলিকপ্টার দেখতে গেলাম। মাছকে ওষুধ খাইয়ে দিয়েছি। ওটা খাইয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটা করে নিই। মাছটা করে নিলে মোটামুটি আজকে রান্না আমার কমপ্লিট। মাছ ধরা খাওয়া হয়ে গেছে। মাছটা করে নিই, করে নিলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। যে যেখান থেকে দেখছো কমেন্ট করো। ননা খেতে আসবে 1:30টার সময়। এখন নিম পাতা ভাজবে। আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতে নিম পাতা ভেজে আলু ভাতে দিয়ে মাখবো। খালি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো সেইটুকুন। যেবার রান্না হয়ে যাবে, যেবার হাসপাতালের কাছ থেকে চান করাবো। তার নিম পাতাগুলো নিয়ে আসি।